This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আমাকে চমকালে আমি ধমকাই, আমাকে ধমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই। এই ডায়লগ অত্যন্ত সুপরিচিত ডায়লগ এবং আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরে গিয়েছেন যে এই ডায়লগ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কমন একটি ডায়লগ। বিভিন্ন মিটিং জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই এই ডায়লগটি দিয়ে থাকেন এবং এই ডায়লগটি যে একেবারেই কথার কথা নয় তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যপ্রণালীর মাধ্যমে আমরা অতীতেও প্রমাণ পেয়েছি, বর্তমানেও প্রমাণ পাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছিলেন যে 2026-এ 4 মে তৃণমূল কংগ্রেসের অপসারণ ঘটে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একবার ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা কর্মসূচি করেছিলেন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে সে অর্থে ঘরের 4 দেওয়ালের বাইরে বেরিয়ে কোনো রকম কর্মসূচি করতে দেখা যায়নি। একমাত্র 21শে জুলাই একটা জনসভা করেছিলেন। এই দুবার শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ওই কালীঘাটের বাড়ি এবং তার বাড়ির লাগোয়া যে দলীয় কার্যালয় তার বাইরে এসে কর্মসূচি করেছিলেন। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির একাধিক নেতা তো বটেই, এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কটাক্ষ করেছিলেন যে আপনাকে রাস্তায় নামতে কে বারণ করেছে, রাস্তায় নামুন না, দেখুন না কটা লোক পান। বলেছিলেন যে উনি তো এখন ফেসবুকে বক্তব্য রাখতেই ব্যস্ত। আর মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেও বারবার আমরা প্রমাণ পেয়েছি, যারা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে ওয়াকিবহাল, যারা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির খবর রেখেছি, অতীত বলুন বা বর্তমান, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ চ্যালেঞ্জ করলে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কঠোরভাবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে নামেন। শুভেন্দু অধিকারী ঠিক যেদিন এই মন্তব্য করলেন, কে আপনাকে ঘরে বসে থাকতে বলেছে, আপনি নামুন না রাস্তায়, দেখুন না কটা লোক পান, 4 দেওয়ালের মধ্যে বসে তো ফেসবুকে ডায়লগ দেন, ঠিক তার পরের দিনই আমরা দেখতে পেলাম হালিশহরে তৃণমূল কংগ্রেস কর্মী, যাকে পুলিশ বিনা এফআইআর সত্ত্বেও বা এফআইআর এর নাম না থাকা সত্ত্বেও গ্রেপ্তার করেছিল এবং পুলিশি হেফাজতে সেই কর্মীর মৃত্যু হয়। তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। তারপরের ঘটনা আপনারা দেখতে পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে বিজেপি কি ধরনের বিক্ষোভ দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে আক্রমণ, কাদা ছোড়া, ঢিল ছোড়া, ইট ছোড়া, এই ঘটনা আমরা সামনে দেখেছি। এবং এই ঘটনা ঘটার পরে বিজেপির একাধিক নেতৃত্ব সামনে এসে বলেছেন যে না, এটা উচিত হয়নি, কখনোই এটা উচিত হয়নি। কিন্তু তার থেকেও বেশি নেতৃত্বরা সামনে এসে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের কৃতকর্মের ফল এটা পেয়েছে, কাদা ছুড়বে না তো কি ফুল ছুড়বে। দিলীপ ঘোষের মতো কোনো নেতা তো বলেই দিয়েছেন, ইট ছুড়লে আমি তাকে সমর্থন করতাম। আর কি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে এই যে আক্রমণ বা এই যে অসভ্যতা, যেটাই বলুন না কেন বিজেপির কর্মী সমর্থকরা করেছেন, তাতে করে বেজায় আনন্দ পেয়েছিল বিজেপির রাজ্য স্তরের নেতৃত্বরা, বিজেপির নিচুতলার নেতৃত্বরা। কিন্তু এই ঘটনার একদিন যেতে না যেতেই হাত কামড়াচ্ছে বিজেপি। ইতিমধ্যে এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের প্রকাশ্যে প্রশংসা করেছেন দিলীপ ঘোষের মতো নেতৃত্বরা। আরো অনেক বিজেপি নেতৃত্ব এই ঘটনার নিন্দা না করে বরং এই ঘটনাকে ডিফেন্ড করতে সামনে এসেছেন। শ্রমিক ভট্টাচার্য যদিও রাজ্য সভাপতি হিসাবে এই ঘটনার নিন্দা করেছেন, কিন্তু অধিকাংশ বিজেপি নেতারা এই ঘটনাকে প্রচ্ছন্ন সমর্থন জানিয়েছেন। শুভেন্দু অধিকারীও এক কথায় বলা যায় সমর্থনে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ফুল ছুটবে নাকি, কিন্তু সেই শুভেন্দু অধিকারীকে কিন্তু ঢোক গিলতে হলো। তার কারণ শুভেন্দু অধিকারীকে বলতে বাধ্য হলো, উনি তো জেট প্রোটোকলের সিকিউরিটি পান, ওনার উচিত ছিল পুলিশকে জানিয়ে আসা। অর্থাৎ কোথাও না কোথাও প্রশাসনিক গাফিলতি যে একটা হয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ, যে পশ্চিমবঙ্গের বর্তমানে প্রশাসনিক অব্যবস্থার চিত্রটা বেআব্রু করে দিল, সেটা শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন। বুঝতে পেরে বলতে তিনি বাধ্য হয়েছেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করা হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। শ্রমিক ভট্টাচার্যকে বলতে বাধ্য হয়েছেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা কেউ বিজেপির কর্মী সমর্থক নয়। কিন্তু ইতিমধ্যেই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া গেছে যারা এর সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই বিজেপি করেন, স্থানীয় স্তরে বিজেপির নেতা বা বিজেপির যারা জনপ্রতিনিধি আছেন তাদের ঘনিষ্ঠ। আর ওই যে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত একটা কমন ডায়লগ, আমাকে গর্জালে আমি বর্ষাই, ঠিক সেইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন কিন্তু ঘরের মধ্যে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে বার্তা দিচ্ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সে অর্থে বিরোধী রাজনীতি করবার
পথ বা পরিসর খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু যেই মোমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ হলো, তারপরে কি ঘটলো? তারপরে আমরা দেখতে পেলাম গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সমস্ত ধরনের ভয় ভীতি উপেক্ষা করে রাস্তায় নামলো, প্রতিবাদী কর্মসূচি করলো, ধর্ণা কর্মসূচি করলো। কলকাতার বুকে তো আমরা দেখতে পেলাম উপাসনা চৌধুরী থেকে শুরু করে প্রিয়াঙ্কা অধিকারী থেকে শুরু করে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীদের গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে আক্রমণ হয়েছে তার প্রতিবাদী কর্মসূচি করবার জন্য। পাশাপাশি আমরা দেখতে পেলাম বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে, উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের প্রতিবাদী কর্মসূচি তৃণমূল কংগ্রেস করলো, যেই কর্মসূচি তৃণমূল কংগ্রেস গত 4 মের পর সংঘবদ্ধভাবে করতে পারছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে হওয়া এই আক্রমণ কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস কর্মীদের রাস্তায় নামিয়ে দিল। যে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভাবছিলেন যে রাস্তায় কিভাবে নামবো, আদৌ রাস্তায় নেমে দলটা করতে পারবো তো, ভয় পাচ্ছিলেন প্রশাসনকে, ভয় পাচ্ছিল পুলিশি অত্যাচারকে, ভয় পাচ্ছিল বিজেপির সন্ত্রাসকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হওয়া আক্রমণ তাদের মাথা থেকে সমস্ত ভয় সরিয়ে দিল। তারা একটা জিনিস চিন্তা করলো যে আমাদের দলের সুপ্রিমো দলনেত্রী তার ওপর আক্রমণ হয়েছে, আর আমরা তো চুনোপুটি, আমাদের ওপর আমরা ঘরে বসে থাকলেও যে কোনোদিন আক্রমণ হতে পারে, তাই ঘরে আর বসে থেকে লাভ নেই, এবার রাস্তায় নামতেই হবে, তার কারণ নেত্রীর উপর আক্রমণ হয়েছে। তারা নেমে গেলেন। আর এখানেই হাত কামড়াচ্ছে বিজেপি। তারা ভাবছে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকার আক্রমণ করতে গেল, ভালোই তো ছিল। তৃণমূল কংগ্রেস কর্মীরা যে যার নিজের বাড়িতে বসেছিলেন, ঘরে বসেছিলেন, সংঘবদ্ধ হতে পারছিলেন না, কিন্তু হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার সাথে সাথে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে গেল। জায়গায় জায়গায় যারা ভেবেছিলেন যে না থাক, এই মুহূর্তে আর বিরোধী রাজনীতি এত দ্রুততার সঙ্গে করার দরকার নেই, সেখানেই তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে গেল। আর তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন রাস্তায় নামলো তখন রাজ্য জুড়ে একাধিক ইস্যু রয়েছে যেগুলো নিয়ে বিরোধিতা করবার পরিসর রয়েছে। হকার উচ্ছেদ থেকে শুরু করে সবাই অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না, এখনো পর্যন্ত সে অর্থে যা যা প্রতিশ্রুতি নতুন সরকার দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণের নামগন্ধ লক্ষ্য করা যাচ্ছে না। ফলে বিরোধিতার মতো অনেক জায়গা রয়েছে, এবং এই বিরোধী যারা আছেন এই মুহূর্তে, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তৃণমূল বলুন, তারা যদি বিরোধিতার রাস্তায় হাঁটে এবং সংঘবদ্ধভাবে হাঁটে, যদি ইন্ডিয়া ব্লক সত্যিকারের পশ্চিমবঙ্গে কাজ করে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু বিরোধিতা করার মতো একাধিক ইস্যু সামনে পেয়ে গেল। খুব ক্রুশিয়াল টাইমে অত্যন্ত ভুল পদক্ষেপ বিজেপি নিয়ে ফেললো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করা। আর সব থেকে বড় কথা, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে বসে থাকেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেই মুহূর্তে আক্রমণের শিকার হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেই মুহূর্তে হালিশহরে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের দ্বারা স্লোগানের শিকার হলেন, তার গাড়িতে আক্রমণ করা হলো, ইট কাদা পাথর ছোড়া হলো, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির বিরুদ্ধে বিজেপির রাজ্যসভার সাংসদ নাগারে নাগারে কটূক্তি করে চলেছে, নেতাজিকে দেশদ্রোহী বলছে, গদ্দার বলছে, একাধিক এরকম ভাবে আক্রমণ করছে। সেই বিষয়ে বিজেপি মুখে কুলু পেটেছে। সেই বিষয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব বলুন বা কেন্দ্রীয় নেতৃত্ব বলুন, তারা সবাই মুখে কুলু পেটেছে। একটা বারের জন্য কেউ প্রতিবাদ করছে না। বিজেপির নিচু তলার কর্মীরাও এগুলো মেনে নিতে পারছে না। যারা বিজেপির হয়ে গলা ফাটাতো, এমনকি বড় সংখ্যক ইউটিউবার যারা বিজেপির হয়ে কাজ করেছে, তারা নিজেদের উদ্যোগে ওই রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করছে। কিন্তু সে অর্থে বিজেপির রাজ্য নেতৃত্ব বলুন, রাজ্য সভাপতি বলুন, মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, কেন্দ্রীয় নেতৃত্ব বলুন, কেউ বিন্দু মাত্র শব্দ খরচা করছে না। কিসের জন্য? কেন কেন একজন রাজ্যসভার সাংসদকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য সভাপতিরা ভয় পাচ্ছেন? এই নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস অর্থাৎ 11ই আগস্টে ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস উদযাপনের পাশাপাশি নেতাজির বিরুদ্ধে নাগাড়ে বিজেপির রাজ্যসভার সাংসদের পক্ষ থেকে যে ধরনের কটূক্তি আসছে তার বিরুদ্ধে রাস্তায় নামলেন, নেতাজির মূর্তির পাদদেশে গিয়ে নেতাজির প্রতি সম্মান জ্ঞাপন করলেন, এবং তৃণমূল কংগ্রেসের যুব এবং ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই নেতাজির বিরুদ্ধে যে কটূক্তি হচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নেমে কর্মসূচি করা হলো। আর কি দেখা গেল? মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে বসে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে গেল কখন? যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হলো ঠিক তার দুদিনের মাথাতেই। অর্থাৎ যেই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছিলেন রাস্তায় কি নামবো, কি নিয়ে নামবো, কর্মসূচি কোথায়, রাস্তায় নামলে কি মানুষ হবে, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন বিরোধী রাজনীতির স্বাদটা বিজেপি পাইয়ে দিল। আর বাঘ রক্তের স্বাদ পেয়ে গেলে কি হয়
তা সবাই জানে। সেরকম ভাবেই বিরোধী নেত্রী হিসাবে গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতির স্বাদ কিন্তু পেয়ে গেছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আজকে তৃণমূল ভবনের সামনে যখন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন নেতাজির বিরুদ্ধে হওয়া এই ধরনের কটূক্তির বিরুদ্ধে কর্মসূচি করছিল, তখন বিজেপির পক্ষ থেকে সেই কর্মসূচিতে হামলা করা হয়, যাও এই মুহূর্তে গোটা বাংলার কাছে একদম খুব স্পষ্টভাবে প্রস্ফুটিত। অর্থাৎ বিজেপি কোথাও না কোথাও কি নেতাজির বিরুদ্ধে হওয়া এই ধরনের কটূক্তিকে ডিফেন্ড করতে সামনে নামলো শুধুমাত্র রাজনীতি করবার উদ্দেশ্যে? প্রশ্ন বাঙালিরা তুলেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া আক্রমণ এখন বিজেপির কাছে আফসোসের কারণ। যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত আক্রমণের শিকার হননি, তার বাড়ির সামনে দিয়ে স্লোগানিং হয়েছে, বাইক মিছিল হয়েছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে বসেছিলেন। কিন্তু যেই মোমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ হলো, সরাসরি গাড়িতে হামলা হলো, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাস্তায় নেমে গেলেন। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলানো কি বিজেপির পক্ষে সম্ভব হবে, যেখানে প্রথম 3 মাসের মধ্যেই বিজেপি কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতার সম্মুখীন হয়ে গিয়েছে? কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।